আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন আমার পরিবারে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে দেখা করতে। তো ভাবলাম কিছু গ্রাম থেকে তাজা শাকসবজি নিয়ে আসি। সেজন্য এই যে আমার বাড়ির লোকেরা আমার জন্য সবজি দিচ্ছে তুলে ক্ষেত থেকে, একদম টাটকা টাটকা তাজা শাক, তাজা সবজি। বড় লাউ হয়েছিল এবছর গ্রামে, নাকি প্রচুর লাউ হয়েছে মাশাল্লাহ। আর গ্রাম থেকে টাটকা তাজা সবজি মানে আনা, তারপরে সেগুলো তাজা তাজা খাওয়ার মজাই আলাদা। আমি তো সবসময় যেতে পারি না, তারপরও মাঝে মধ্যে যাই, গিয়ে নিয়ে আসি কিছু কিছু। গ্রামের মানুষরা এগুলো বেশি একটা খায়ই না, তারা বলে যে ইচ্ছা করে না, খাওয়ার প্রতি রুচি নেই। আসলে যেরকম যেটা যে আমরা শহরে থাকি, সবসময় সবজি পাই না, তাজা সবজি, কিন্তু তাদের কাছে আসে, তাদের খাওয়ার ইচ্ছা নেই। আমাদের বাড়ির পিছন দিকটাই এখানে এরকমভাবে শুধু কোনো সার না, শুধু গাছগুলো লাগাই রাখছে। দেখুন মাশাল্লাহ কী পরিমাণে বরবটি হয়েছে, কী পরিমাণে লাউ শাক, তারপরে মিষ্টি কুমড়া শাক হয়েছে, অল্প হয়েছে। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত বাড়ির পিছনের দিকটায়। আর এই ধান এখানে প্রচুর পরিমাণে ধান হয় প্রতি বছর। আমার ভাসুর আছে, ওনারা লাগায়। তো আমার এরকমভাবে যাওয়া হয় না সব সিজনে, মাঝে মধ্যে যখন যাই 5-6 দিন থাকি, আবার চলে আসি। গ্রামে আমার এই সিজনটায় থাকতে বেশি ভালো লাগে। বর্ষাকালে বেশি একটা ভালো লাগে না, বর্ষাকালে অত বেশি যায়ও না। আপনাদের কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। আমার তো গ্রাম বেশ ভালো লাগে। আমার স্বপ্ন আছে গ্রামে ছোট্ট একটা বাড়ি করার। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় অবশ্যই করব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য বলবেন। আজকের মতো বিদায় নিতে চলেছি, এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।